উত্তর বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতার উদ্যোগে আজ থেকে চালু হলো শিশুদের জন্য রোবোটিক সার্জারি। এর আগে কলকাতার হসপিটালগুলিতে বড়দের জন্য রোবোটিক সার্জারি চালু থাকলেও ছোটদের জন্য এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। অ্যাপোলো হসপিটালই প্রথম শিশুদের জন্য রোবোটিক সার্জারির শুরু করে এক অন্য নজির গড়ল। সাংবাদিক সম্মেলনে অ্যাপোলো হসপিটালের ডিএমএস ডাক্তার সুরজিৎ সিং ভাটিয়া বলেন, আগে শিশুদের বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা ছিল, যে সমস্ত অপারেশনগুলি এখানে আমাদের পক্ষে করা সম্ভব হতো না, তাই জন্যে পেশেন্টদের ভিন রাজ্যে চলে যেতে হতো। এখন থেকেই কোনো অপারেশনের জন্যেই আর ভিন রাজ্যে কোনো পেশেন্টকে যেতে হবে না। এই সম্পর্কে বলতে গিয়ে इसका बारे में थोड़ा बताइए कि क्या फैसिलिटी मिलेगा, क्या क्या मिलेगा। जो आज हमने प्रोग्राम किया, ये हमने अपना दो इसमें मुद्दे थे बताने के लिए। एक तो हमारा पीडियाट्रिक डिपार्टमेंट, जो कि एक बहुत वाइड स्प्रेड और हर स्पेशलिटी सुपर स्पेशलिटी को लेकर के पीडियाट्रिक डिपार्टमेंट, बिकॉज एज ए इंस्टीट्यूशन हम लोग एक बच्चों को बहुत ज़्यादा वैल्यू करते हैं आज की तारीख में, एंड वी बिलीव कि जितने भी आजकल बच्चे हैं वो एक वैल्यूएबल रिसोर्स है, एक वैल्यूएबल चीज़ है अपने पेरेंट्स के लिए। तो हम उनको बेस्ट से बेस्ट चीज़ देना चाहते हैं, बेस्ट से बेस्ट ट्रीटमेंट देना चाहते हैं। इसी विषय में हम पीडियाट्रिक सर्जरी को भी हम बढ़ावा देना चाहते थे, जो कि हमारे पास डाविंची रोबोट सिस्टम हमने एक्वायर किया था। इस डाविंची रोबोट सिस्टम से हमने अपने कंसल्टेंट को पीडियाट्रिक सर्जरी में ट्रेन करवाया है, और ये उनका डेडिकेशन एंड एफर्ट था, जो कि उन्होंने इस लेवल के कॉम्पिटेंस तक आए कि वो शायद ही इंडिया में 2-3 सेंटर हैं और जो इस सर्जरी को रोबोटिक प्रोसीजर से चला सकते हैं। और वो ये हमारे यहाँ पे ये सेंटर में ये फैसिलिटी रोबोटिक सर्जरी की आगे बहुत समय तक ईस्टर्न इंडिया में एक पाइनियरिंग एफर्ट रहेगा, और मैं उम्मीद करता हूँ कि इससे बहुत सारे बच्चे जो हैं वो बेनिफिट पाएंगे। ছোটদের রোবোটিক সার্জারি সম্পর্কে বলতে গিয়ে পিডিয়াট্রিক রোবোটিক সার্জন ডাক্তার দেবাশিস মিত্র বলেন, 4 থেকে 6 কেজি ওজনের বাচ্চাদের এই রোবোটিক সার্জারি করা সম্ভব। বুক এবং পেটের ক্ষেত্রে রোবোটিক সার্জারি অন্যান্য যে কোনো সার্জারির থেকে সফল বলে তিনি জানালেন। মানে আমি তখন যেটা বললাম না, ইন্টারক্যাভিটারি বলি আর আমরা, মানে পেটের মধ্যে কিছু অপারেশন হলো বা বুকের মধ্যে কিছু অপারেশন হলো, যেটার মধ্যে একটা ক্যাভিটির মধ্যে আমরা ক্যামেরা ঢোকাবো, ঢুকিয়ে ক্যামেরা দিয়ে সেগুলো দেখে আমরা যন্ত্র দিয়ে অপারেশন করবো। সুতরাং সারফেসের যদি কিছু অপারেশন হয়, যেমন হাতে, পায়ে বা মুখে, সেইগুলোর ক্ষেত্রে রোবোটিক সার্জারি হবে না। বাকি সবগুলোর ক্ষেত্রেই রোবোটিক সার্জারি হবে। পেটের মধ্যে, বুকের মধ্যে সব জায়গাতেই রোবোটিক সার্জারি হবে। স্যার, একটু স্পেসিফিক্যালি যদি বলেন যে কোন কোন সার্জারিগুলো হয়েছে, মানে আমরা দেখছিলাম যে আপনারা অনেকগুলো সার্জারি দেখিয়েছেন, তার মধ্যে কিডনির সার্জারি হয়েছে। কিডনির 2 রকমের সার্জারি হয়। কিডনি থেকে যেটা জল রাস্তাটা বন্ধ হয়ে যায়, সেটা সার্জারি হয়েছে। কিডনির দুটো পোল থাকে, একটা পোল খারাপ হয়ে যায়, অন্যটা ভালো থাকে, খারাপ পোলটাকে বাদ দিতে হয়, সেটা অপারেশন হয়েছে। একটা পিত্তনালী একটা থাকে, বাচ্চাদের পিত্তনালীটা অনেক বড় হয়ে যায়, তাকে আমরা কোলোরেক্টাল সিস্ট বলি, যেটা ভবিষ্যতে ক্যান্সার হয়ে যাওয়ার ভয় থাকে। সেইটার সার্জারি আমাদের হয়েছে। খুব কম বয়সে 7 কেজি ওজন নিয়ে বাচ্চাটার 3 বছরের কম ওজন। এই রোগটার জন্য তার ওজন বাড়েনি ঠিকমতো, এবং বাচ্চাটির বাবা ও পেশায় দর্জি, কিন্তু সে এই টাকা জোগাড় করে এই অপারেশনটা করেছে, জাস্ট বাচ্চাটা যাতে ভালোভাবে বেস্ট কেয়ার পায়। একদম। স্যার, আমি একটু জানবো আপনার কাছে যে ওই যে রোবোটিক সার্জারির একটা বিরাট দিগন্ত উন্মোচিত হলো, তো তাতে কোন কোন সুবিধাগুলো হলো? সুবিধাগুলো, প্রথম কথা হচ্ছে ছোটো বাচ্চাদের যেটা হয়, বাচ্চারা অপারেশন থিয়েটার থেকে যে ব্যথা যন্ত্রণা ছটফট করে, সেইটা অনেকাংশে কমে যাবে। কাটার ব্যথা থাকছে না, আর ল্যাপারোস্কোপিতে যে পোটের যে ব্যথা থাকে সেই ব্যথাগুলো থাকছে না। এবং যেহেতু পেটের মধ্যে খুব কম নাড়াচাড়া হচ্ছে, সেহেতু তাড়াতাড়ি রিকভারি হবে এবং 2-3 দিনে বাড়ি চলে যাবে। আমাদের সব পেশেন্টই কোলোরেক্টাল সিস্ট বাদ দিলে সব পেশেন্টই কোনো পেশেন্ট 1 দিন, কোনো পেশেন্ট 2 দিনে বাড়ি চলে গেছে।